হ্যালো, অস্ট্রেলিয়ার মেলবার্ন থেকে আমি মুন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আছি একরকম। চলছে প্রচণ্ড এখন কাজের চাপ। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছি, তো সেটাই কেন হয়েছি সেটারই একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়াতে মেলবার্নে 2 বছর ধরে এই বাড়িতেই আছি। তো এই বাড়িটা যখন আমরা নিয়েছিলাম তখন নতুনই ছিল। তো এখন আমাদের মনে হয়েছে যে এই বাড়িটা আবার চেঞ্জ করার প্রয়োজন হয়ে এসেছে। সিটি থেকে এতটা দূরে আমাদের কখনোই থাকার কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু কোনো উপায় না পেয়ে আমরা এই বাড়িটা নিতে বাধ্য হয়েছিলাম। এবং সেটা আমরা 6 মাসের জন্য এগ্রিমেন্ট করেছিলাম, তারপরে 8 মাসের জন্য, তারপর আবার 1 বছরের জন্য, এই করে করে আমাদের বেড়ে গিয়ে এখন সেটা 2 বছরের ওপর গিয়ে দাঁড়িয়েছে। তো এখনও মনে হয় এই রুমটা ছেড়ে যদি অন্য কোথাও যেতে পারি তো ভালো হয়, কিন্তু এই এলাকা ছেড়ে বেশি দূরে যাওয়ার আমাদের এখন আর কোনো উপায় নাই। তার কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে অনেকগুলো রুম পেয়েছিলাম, সিটিতেও পেয়েছিলাম, অনেক জায়গাতে পেয়েছিলাম, কিন্তু আমার ছেলে কোনোভাবে যেতে চায় না, কোনোভাবেই এই স্কুল ছেড়ে যেতে চায় না, ও এই স্কুলেই থাকবে। তো সেই জন্য আমরা এই এলাকার মধ্যেই একটা অন্য রুম নিলাম, কারণ এটা যত দিন যাচ্ছে পুরানো হচ্ছে। আর এখানে যখন রুম ছাড়া হয়, যদি দেখা হয় আমাদের কোনো কারণে রুমের কোনো রকম ক্ষতি হয়েছে বা একটু সামান্য যদি ক্ষতি হয়, তার জন্য কিন্তু এখানে ক্ষতিপূরণ হিসাবে অনেক টাকা চায়। তো সেই কারণে যাতে সেই পরিস্থিতি না তৈরি হয় তার জন্য আমরা নতুন রুমে শিফট হলাম। আর এখানে আপনারা জানেন আমরা সম্পূর্ণই একা। তো একা হাতে একটা রুম শিফটিং করার যে ঝামেলাটা যে এতটা পরিমাণ হয়ে যাবে আমি কিন্তু একবারও কল্পনা করতে পারিনি। হ্যাঁ, একটু তো চাপ থাকবে, স্বাভাবিক, সেটা আমি জানতাম, কিন্তু পরিশ্রমটা আমার প্রচুর হয়ে গেছে এই কারণেই, কারণ আমার হাজব্যান্ড 1 মাস ধরে প্রচণ্ডভাবে অফিসের কাজে বিজি আছে, মানে প্রচণ্ড চাপ এসে গেছে হঠাৎ করে। আসার কথা ছিল না, কিন্তু প্রচণ্ডই চাপটা বেড়ে গেছে তুলনামূলকভাবে। তো সেই কারণে আমার একার ওপর চাপ পড়ে গেছিলো বেশ অনেকটা। তো আমি ভীষণই ভয় পাচ্ছিলাম কি করে কি ম্যানেজ হবে। তো গাড়ি তো করা হয়েছে ঠিকই, কিন্তু গাড়িটা দেখছেন কীরকম ছোট গাড়ি পাঠিয়েছে। আমরা কিন্তু বুক করেছিলাম অনেকটাই বড় গাড়ি, তা সত্ত্বেও কেন যে ছোট দিল জানি না, এটা নিয়ে একটা ঝামেলাও হয়েছে। তো যাই হোক, আর এখানে জানেন তো এই যে গাড়ি বুক করা, এবং এখানে একটা নিয়ম আছে, আমরা যেই রুম ছেড়ে দিচ্ছি এই রুম কিন্তু ক্লিন করতে হবে। ক্লিন করা মানে শুধু আমরা যে ক্লিন করে দিলাম সেটা করলে হবে না, প্রফেশনাল কোনো লোককে দিয়ে সার্টিফিকেট নিয়ে তবেই কিন্তু সেই ক্লিন সম্পূর্ণ হবে। তো সেরকম যদি না হয়েছে, যদি এতটুকু ওরা যদি কোনো খুঁত পেয়েছে, তাহলে সেটা কিন্তু সাংঘাতিক একটা পরিমাণ হিসাবে দিতে হবে, মানে ডলার হিসাবে বেশ মোটা অঙ্কের টাকাই দিতে হবে। তো যাই হোক, সেই জন্য আমরা একটা প্রফেশনাল লোক দিয়ে ক্লিনিং করিয়ে নিয়েছি। আর এখানে এগুলোর জন্য প্রচুর খরচা হয়, প্রচুর। আর খরচাটা হচ্ছে গাড়ি বুকই বলেন আর এই ক্লিনিংই বলেন, এগুলো মোটামুটি 30 থেকে 50 হাজার টাকা নেওয়া হয়। হয়তো উনি 1 থেকে 2 ঘন্টা কাজ করবেন সেই কন্ট্যাক্ট অনুযায়ী, এবং প্রত্যেকের রেটই কিন্তু এরকম 30 থেকে 50 হাজার, কারোর 70 হাজার, এইরকম। তো প্রচণ্ড কস্টলি। তো এবার আসি এই রুম, এটা হচ্ছে নতুন রুম, যে রুমে আমরা সবেমাত্র এসেছি। প্রচণ্ড জিনিসপত্র অগোছালো হয়ে আছে, ঠাকুরকে আমার ছেলে মেয়ে যা পেরেছে খেতে দিয়েছে। তো এটা হচ্ছে নতুন রুম, রুমটা অনেকটা বড় আছে। আর এবার বলি যেটা পরিশ্রম হয়েছে সেটা হচ্ছে যে ওই বাড়ি থেকে ছোট ছোট অনেক জিনিস যেগুলো গাড়িতে আসবে না, গাড়িতে হবে না, বা গাড়িতে গেলেও অনেক জিনিস নিজেদেরকে নিয়ে যেতে হবে, তো সেই মালপত্রগুলো আনাআনি করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে অস্ট্রেলিয়াতে এখন চলছে কিন্তু গরমকাল, আর গরমকাল মানে প্রচণ্ড গরম, এবং অনেকটা পথ হাঁটাহাঁটি করে যাওয়া আসা করতে করতে কিন্তু প্রচণ্ডই আমাদের কষ্ট হচ্ছিল। একটা সপ্তাহ মোটামুটি এরকম চলেছে। তার উপরে ওই রুম ক্লিনিং ওনারা শুধুমাত্র নাকি ঘরটা মুছে দিয়েছেন, এছাড়া আর কিছু নাকি করবেন না এই টাকায়। তো এরপর যে দেওয়াল বা কাচ এগুলো করার জন্য নাকি আমাদেরকে আবার করতে হবে। তো টোটাল ওই রুমটা আমরা পরিষ্কার করতে গেছি, মানে 5 বার ওনারা বারবার খুঁত ধরেছেন এবং বারবার আমাদেরকে করে দিতে হয়েছে। তো যাই হোক, এটা একটা গেল, এটার ঝামেলা মেটার পর এবার হচ্ছে এই রুমটাকে সাজানো। তো আমার ছেলেকে এখানে দেখতে পাচ্ছেন, ও কিন্তু খাট তৈরি করছে, এবং এই যে খাটটা এটা কিন্তু সম্পূর্ণ একাই তৈরি করেছে, কারণ ও দেখছে যে মা এত ছোটাছুটি করছে, বাবার এত পরিশ্রম চলছে, তো কি করে করবে। আমার ছেলে যে আমাকে এই সময় এতটা হেল্প করবে আমি একদমই ভাবতে পারিনি। আমি খুব খুশি হয়েছি, আমার হঠাৎ মনে হয়েছে যে না, আমার ছেলে বড় হয়েছে।
তো যাই হোক, এই খাটটা সম্পূর্ণই ও রেডি করেছে। লাস্ট ফিনিশিংয়ে আমার হাজব্যান্ড একটু দেখে নিচ্ছে। আর একটা খাটের প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে জোড়া এবং প্রত্যেকটা স্ক্রু দিয়ে সেগুলোকে আটকানো, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আর খুবই পরিশ্রমের ব্যাপার। তো একটা খাট আমার ছেলে রেডি করে দিয়েছে, এটা তো আমি ভাবতেই পারিনি। আমরা যখন ওই বাড়িতে অনেক কাজে বিজি, সেই সময় এসে দেখি আমার ছেলের এই খাট রেডি হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তী খাটও রেডি করার জন্য একদম উঠে পড়ে লেগেছে, কিন্তু ওর ব্যথা লাগছে, হাত ব্যথা হয়ে গেছে, তো সেই জন্য এই খাটটা ওকে আর করতে দিলাম না। তো আমাদের এই রুম শিফটিংয়ের কাজটা তো মিটলো, কিন্তু আমাদের ব্যস্ততা এখনও কাটেনি। আরও একটা অনেক বড় কাজ আছে, সেটা অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো জানাবেন।